নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। রামগঞ্জের একটি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো প্রসূতি মায়ের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে। মৃত ওই প্রসূতির নাম আক্তারি বেগম, বয়স 24, বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় ঘুঘুঝাড়ার বাসিন্দা। বাবার বাড়ি রামগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েতের বাবুরগঞ্জ গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে তাকে রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সিজারের মাধ্যমে তার পুত্র সন্তানের জন্ম হয়। এরপর বিকাল হতে না হতেই অসুস্থ হয়ে পড়েন আক্তারি বেগম। খবর জানাজানি হতেই নার্সিংহোমের সামনে ভিড় জমা স্থানীয়রা। ক্ষোভে ভেঙে পড়েন আত্মীয় স্বজন থেকে পরিবারের লোকজন। তবে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। রাত্রিবেলা নিয়ে 12টার সময় নিয়ে আসছিলাম। 12টার সময় নিয়ে আসার পর তারপরে ডাক্তার বললো ডাক্তার আসতেছে, আস্তে আস্তে করে লেট করে দিল। আবার লেট করে আসে, আবার শুরু করলো। শুরু করে আবার দেখছি 3.5 ঘন্টা করে সিজার চালু আছে। 3.5 ঘন্টা 3.5 ঘন্টা ধরে সিজার, 3 ঘন্টা টাকায় দিয়ে গেছে। সিজারটা চলতেছে। আমার ভাবতেছি বাইট করছে না কেন, বাইট করছে না কেন, আমার ভাবতেছি কিছু গন্ডগোল আছে নাকি। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, বলছে কি নারী ভুটি হয়ে গেছে, হয়ে গেছে, এরকম কথা বলছিল। কে বলছিল? ওই যে ডাক্তার বলছিল। কি নাম? ডাক্তার নাম জানা আছে? ডাক্তারের নাম তো আমি জানি নাই, ডাক্তারের নাম জানা হয় না। আমি তো ওখানকার বিধাননগরের। কোন নার্সিং হোমে ভর্তি করেছে? আমাদের ঘুঘুজোড়া। কোন নার্সিং হোমে ভর্তি করেছিলেন রামগঞ্জে? জানি না, আমার বউ বলছিল এখানে আছে, আমি নিয়ে আসছি। যে মারা গেছে কি হয় আপনার? আমার বউ হয়। এখন কি চান আপনি? আমি এখন নিয়ে চাই। কি চান? বলছি আপনি টাকা, আপনি কি অভিযোগ করেন পুলিশের কাছে? টাকা মেনে নেবো না আমি। টাকা কি পাবো আমি?